একমাত্র তৌহিদের পতাকাবাহী আমি ইব্রাহিম, আর আমার সাথে তোমার দুশমন নমরুদের এই ব্যবহার, আর তুমি তামাশা দেখো, এই তোমার বিচার। যুক্তি দাঁড় করাইতেন। কিন্তু খলিলের অবস্থা কি? হযরত জিবরিল আমিন গেলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আপনার খলিলের সাথে আপনার দুশমন নমরুদের এই ব্যবহার, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা ফারিকা লাহু ওয়া লা ওয়াজিরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা মুঈনা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা আসলা লাহু ওয়া লা নাসলা লাহু ওয়া লা ক্বাবলা লাহু ওয়া লা বা'দা লাহু ওয়া লা ওয়াক্তা লাহু ওয়া লা জামানা লাহু ওয়া লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু ওয়া লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়াতা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা হাদ্দা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। মানুষ দাঁড়িয়ে রয়েছে। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। একটু জায়গা করে দেন, বাইরে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেহ এবং রূহের সমন্বয়ে সৃষ্টি করেছেন। দেহবিহীন রূহ দায়িত্বহীন অবস্থায় থাকে, রূহের কোনো দায়িত্ব থাকে না।
আমরা যখন রূহ জগতে ছিলাম আমাদের কোনো দায়িত্ব ছিল না। রূহবিহীন দেহ লাশ, কোনো দাম নেই, মূল্যহীন। দেহবিহীন রূহ দায়িত্বহীন, রূহবিহীন দেহ মূল্যহীন। দুইটা একসাথে থাকলে দায়িত্ব আসে, মূল্যও আসে। কিন্তু দেহ দেখা যায়, রূহ দেখা যায় না। না দেখা যাওয়া বস্তু রূহের মূল্য দেহের তুলনায় কোটি কোটি গুণ বেশি। রূহ না থাকলে দেহ তার অস্তিত্ব ধরে রাখতে পারে না। রূহ যে কদিন ছিল এর আসর আর প্রভাবে অল্প সময় দেহ ঠিক থাকে, এরপর ফলে ফাটে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, এক সময় অস্তিত্ব হারিয়ে ফেলে। তাই বোঝা গেছে দেহের তুলনায় রূহের মূল্য অনেক বেশি। যদি কেউ বলে হয়তো তোমার একটি হাত কেটে নেব, না হয় রূহ কেড়ে নেব, সিনার মধ্যে গুলি সোজা করছে, কি বলবেন? ভাই এক হাত কেন, 2 হাত কেটে নাও, আল্লাহর ওয়াস্তে মাফ করো, রূহটা কেড়ে নিও না, গুলি করবা না। তো বোঝা গেছে দেহের তুলনায় রূহের দাম বেশি। আমরা যত মাখলুক এই জগতে দেখতে পাই, সকল মাখলুকের রূহ আছে। চাই আমাদের দৃষ্টিতে জীব হোক আর চাই নির্জীব হোক, রূহহীন রূহবিহীন কোনো মাখলুক নেই। রূহ না থাকলে অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব আছে মানে রূহ আছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে বলেন, খাকো বাদো আব আতিশ বন্দা আন্দ বা মানো তো মুর্দা বা হক জিন্দা আন্দ। মাটি, বাতাস, আগুন ও পানি আমাদের দৃষ্টিতে এগুলো জীব নয়, নির্জীব। কিন্তু আমার আল্লাহর কাছে সব জীব এগুলো জিন্দা। শুধু জিন্দা যে তা নয়, সবসময় জিকিরে মগ্ন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জিকিরে রত। নাফরমানেতে লিপ্ত শুধু আমরা আর জিন জাতিরা, আর কেউ নাফরমানি করে না। তবে এক এক মাখলুকের জিকিরের ধরন এক এক রকম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু লিল্লাহ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যে আমার আল্লাহর জিকিরে রত না আছে, তবে তোমরা তাদের তসবিহ বোঝো না। অন্য মাখলুকের তাসবিহার কথাবার্তা বুঝাতো পরের কথা। আমাদের স্বজাতি মানুষ, আমরা কি সকল মানুষের কথা বুঝি? আমাদের সামনে যদি কেউ পশতু ভাষায় কথা বলা আরম্ভ করে, এক শব্দও বুঝবো না। আমরা তো দূরের কথা, পশতুওয়ালাদের পাশে বসবাস করে পাঞ্জাবিরা। পখতুনিস্তান আর পাঞ্জাব পাশাপাশি প্রদেশ। পাঞ্জাবের অধিবাসী ডক্টর ইকবাল মরহুম, তাকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, জনাব পশতু ভাষাটা কেমন? তো বুঝতে চাও? কই জি। তাহলে একটি কলসি আনো। কলসি আনছে। ভিতরে কিছু ইটের কণা ঢুকাও। ইটের কণা ঢুকাইলো, এবারে নাড়া মারো। নাড়া মারছে, এটা হলো পশতু ভাষা। বুঝার কোনো উপায় নেই। জনজন আওয়াজ, ওরাই বোঝে, আমরা কিছু বুঝবো না। যেমন আমরা বলি কেমন আছেন, উর্দুতে বলে ক্যা হাল হয়, আরবিতে বলে কাইফা হালুক, ওরা বলে শ্রৈমাসি। কোনো মিল আছে? শ্রৈমাসি মানে কেমন আছেন, কোনো মিল নেই। তেমনিভাবে
পাঞ্জাবি ভাষায় কথা বললে পশতুওয়ালারা বোঝে না, ফার্সি ভাষায় কথা বললে বাংলাওয়ালারা বোঝে না, বাংলাওয়ালারা কথা বললে আরবিওয়ালারা বোঝে না। তো অন্য মাখলুকের তাসবিহ বুঝাতে পড়ার কথা, আমরা আমাদের নিজেদের কথাও তো বুঝি না। কাছের এলাকা চিটাগাং, আমাদের সাথে কথা বললে আলহামদুলিল্লাহ অনেকটা বুঝি, কিন্তু হেরা হেরা শুরু করলে আর পুরো বুঝে আসে না। তো অন্য মাখলুকের তসবিহ আমরা কি বুঝবো? আল্লামা রুমি বলতেছেন, তো না দে দে গাহে সুলাইমান রা তো চেদানি আওয়াজে মুরগানরা। একমাত্র সকল মাখলুকের ভাষা সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। দুইটি কাক কি বলতেছে আমরা বুঝি না, উনি বুঝতেন। দুই পিপিলিকা কি বলতেছে আমরা বুঝি না, উনি বুঝতেন। দুই কবুতর কি বলতেছে আমরা বুঝি না, উনি বুঝতেন। আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। তো সকল মাখলুক তসবিহতে রত। যদি জিন্দাই না থাকতো তসবিহ পড়ে কিভাবে? মুর্দা তো তসবিহ পড়তে পারে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক মাখলুক যে রূহওয়ালা, রূহ আছে, চাই আমাদের দৃষ্টিতে জীব হোক আর চাই নির্জীব হোক, তিনটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। এক নম্বর দৃষ্টান্ত, আতিশে নমরুদ রাগার চশমা নিস্ত বা খালিলুল্লাহ তারা হুমকার দনিস্ত। আমরা মনে করি আগুন তো নির্জীব, দেখাও না, শোনেও না, বুঝেও না, যেখানে সেখানে লাগিয়ে দিলে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে দেয়। কিন্তু এই আগুনের ভিতরে খালিল খোদা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 দিন কাটাইলেন। আগুন তার একটি পশম জ্বালাইল না। কেন জ্বালাইল না? তার তো বৈশিষ্ট্য জ্বালিয়ে দেয়া। আগুন দেখে, আগুন বোঝে, আগুন শোনে, আমার ভিতরে কে? সে তো গর্বিত। আল্লাহর খলিল আমার ভিতরে তাশরিফ নিয়ে এসেছেন, জ্বালানোর প্রশ্নই আসে না, উল্টা তার আরামের ব্যবস্থা আমাকে করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাধারণ তাফসির গ্রন্থে লেখে নমরুদের আগুনকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন, ও নমরুদের আগুন, তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে। শায়েখ আকবর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ ব্যতিক্রম ধর্মী একজন আল্লাহর ওলি ছিলেন। তার রচিত একটি তাফসির গ্রন্থ আছে, তিনি সেখানে লেখেন, নমরুদের আগুনকে আল্লাহ পাক বলতে হবে, আগুন তুই ঠান্ডা হ। কেন? আগুন দেখে না আমার ভিতরে কে? আল্লাহ বলতে হবে কেন? তাহলে আল্লাহ কাকে বলছেন? আগুনের ভিতর যদি কেউ ঢোকে, এর থেকে নির্জনতা আর হওয়া সম্ভব নয়। আপনি যত অন্ধকার কুঠুরিতে ঢুকুন না কেন, মশামাছি হইলেও তো আছে। আগুনের ভিতরে মশামাছিও নেই, কোনো পোকামাকড় নেই, একমাত্র আপনি, এর থেকে নির্জন আর নেই। আশেকার প্রেমিক যখন একেবারে নির্জনে থাকে, তখন তার মন মানসিকতা রগ রেশায় তার মাহবুবার প্রেমাস্পদ ছাড়া, মাসুক ছাড়া কি আর কিছু থাকে? হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি এই নির্জনতাকে লক্ষ্য করে বলতেন, হার তামান্না দিল সে রুখসাত হো গয়ে, আব তো আজা, আব তো খেলোয়াত হো গই। আল্লাহ, অন্য কোনো মাখলুক তো নাই, আর কোনো আশা ভরসাও নেই, সব দিল থেকে বিদায় করে দিয়েছে। অন্তর এখন একেবারে খালি নির্জন। এই সুযোগে তুমি এসে যাও অন্তরে। আব তো আজা, আব তো খেলোয়াত হো গই। আশেকের জন্য, প্রেমিকের জন্য নির্জন মহামূল্যবান সময়। এই সময়ে সে চায় আল্লাহকে নিয়ে থাকতে। তো খালিল খোদা আগুনে, এর থেকে নির্জন তো আর সম্ভব নয়, আর কোনো মাখলুক নেই। এখন তৌহিদের মোরাকাবায় তিনি ডুবা, আল্লাহ ছাড়া তার কাছে আর কিছু নেই।
এই অবস্থা তার ইশক মহব্বত প্রেম প্রীতি আর ভালোবাসার আগুন কি পরিমাণ জ্বলে উঠবে চিন্তা করুন। আল্লাহ পাক তার ইশকের আগুনকে লক্ষ্য করে বলেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার খলিল ইব্রাহিমের ইশকের আগুন, প্রেমের আগুন, তুই একটু ঠান্ডা হ। যদি আল্লাহ পাক আদেশ দিয়ে তার প্রেমের আগুনকে লাগাম না লাগাইতেন, পুরা দুনিয়াবাসীকে আশেক বানাইয়ে জ্বালাইয়ে দিত। কবে খতর কূদ পড়া আতিশে নমরুদ মে ইশকো, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा ए लबे बामो अभी, अक्ल है महवे तमाशा ए लबे बामो अभी। पुख्ता होती है अगर मुसलहतन देश हो अक्लो, इश्क हो मुसलहतन देश अगर खामो अभी, इश्क हो मुसलहतन देश अगर खामो अभी। इश्क मोहब्बतेर मुआमला चलतेছে, এখানে যুক্তি নেই। আমরা হলে বলতাম আল্লাহ একমাত্র তৌহিদের পতাকাবাহী আমি ইব্রাহিম, আর আমার সাথে তোমার দুশমন নমরুদের এই ব্যবহার আর তুমি তামাশা দেখো, এই তোমার বিচার, যুক্তি দাঁড় করাইতেন। কিন্তু খলিলের অবস্থা কি? হযরত জিবরিল আমিন গেলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আপনার খলিলের সাথে আপনার দুশমন নমরুদের এই ব্যবহার, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক চাইলে তো অনুমতি দিতে পারতেন, এখানে তো খেলা চলছে ভিন্ন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যার ব্যথায় ব্যথিত হয়ে তুমি আমার কাছে অনুমতির জন্য এসেছো আগুন নমরুদের মাথায় ডালতে, তাকে একটু জিজ্ঞেস করে নাও। আগ হ্যায় औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। जिब्रील आमीन दौड़े আসলেন খলিলের খেদমতে। খলিল একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আপনার সাথে নমরুদের এই ব্যবহার, অনুমতি চাই আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এই সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? জি হুজুর আর দেরি করার কি দরকার, তাড়াতাড়ি করুন, জগৎবাসী জানবে আমি যে সুফি সম্রাট, জগৎবাসী বুঝবে আমি বিশ্ব অলি, আর দেরির দরকার কি, তাড়াতাড়ি করুন। কে কত বড় অলি হইতে পারে এটা নিয়ে এখন প্রতিযোগিতা, কত অ্যাডভার্টাইজ টেলিভিশনে, পত্র পত্রিকায়, ওয়াল রাইটিং, কত কিছু। বাস্তবে যারা আল্লাহর অলি, চুপচাপ, মুরিদ যেমন পীরও তেমন, আমার ইমতিয়াজি শান ভিন্ন রকম ঠাটবাট হবে, এগুলোর দ্বার ধারে না। চরমনার মরহুম হজরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, যারা দেখেছেন বাস টুপি একটা মাথায়, গোল জামা গায়ে, কখনো লুঙ্গি কখনো পায়জামা, এই শেষ। গাড়ির চাকা ডেবে গেছে বালির মধ্যে, তো মুরিদেরা নামে ঠেলতেছেন, হুজুর নিজেও নেমে ঠেলতেছেন মুরিদের সাথে। এই নয় যে আমি পীর গাড়িতে বসে থাকি তোরা ঠেল, নিজেও ঠেলেন মুরিদেও ঠেলে। আল্লাহ, যে আল্লাহর ওলি তাকে দণ্ডুরা পিটতে হয় না। সূর্য উদিত হইলে এলান লাগে না, ঘোষণা লাগে না, অ্যাডভার্টাইজ লাগে না যে আমি সূর্য উদিত হয়েছি, জগৎবাসী এমনি বোঝে যে এটা সূর্য। খলিলে খোদা বলতেছেন, জিবরাইল যার কারণে আমার এই অবস্থা, তিনি দেখতেছেন না আমার অবস্থা কি, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? যে পরিমাণ শান্তি এই আগুনে তিনি পেয়েছিলেন, এই পরিমাণ শান্তি দুনিয়াতে না আগে পাইছেন না পরে পাইছেন। কারণ আগুনে তো একমাত্র তিনি আর তার খোদা। যে সময়টা খোদার সাথে থাকা হয়, এর থেকে শান্তিময় সময় কি আর হইতে পারে? কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, উজানির প্রথম পীর, লাকসাম থানার পশ্চিম পাশে নাগেশ্বর দিঘি,
দিঘির পূর্ব পাড় পাহাড়ের ন্যায় উঁচা অঘোর জঙ্গল। দিনের বেলায়ও মানুষ এখানে বয়ে আসে না। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি রাতকে রাত জঙ্গলে কাটাইয়ে দিতেন। জিজ্ঞেস করা হইল, হুজুর, যেখানে দিনের বেলায় মানুষ ভয়ে আসে না, আপনি অন্ধকার রাত্রে এই জঙ্গলের ভিতরে কাটান, ভয়ভীতি নেই? বাস্তব অর্থে ছিলেন আমার আল্লাহর প্রেমিকার আশেক। এষ্টমার্কা প্রেম মার্কা জবাব দিলেন বাংলার ফার্সি একসাথ করে। একে সবে মানে রফতাবু দাম তাল দিঘি রই ঘাটে রে, এক সবে মান রফতাবু দাম তাল দিঘি রই ঘাটে রে, সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ ফাটে রে, সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ ফাটে রে। ও প্রশ্নকারী, যখন নাগেশ্বর দিঘির পাড়ে অগর জঙ্গলায় ঢুকি অন্ধকার রাত্রে, দুনিয়া থাকে ঘুমে বিভোর, রাত তার কালো রঙের চাদর দিয়ে সব কিছু ঢেকে নেয়। সজাগ থাকি আমি ইব্রাহিম, সজাগ থাকেন আমার আল্লাহ। আমার আল্লাহর বৈশিষ্ট্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার না তন্দ্রা আছে না ঘুম আছে। দুই সজাগে মিলে যখন যোগাযোগ স্থাপন করে কথাবার্তা শুরু হয়, আল্লাহ 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 আল্লাহ, তখন সৌরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণে ফাটে রে। এমন একটি সুর তার আকৃতি আমার সামনে ভেসে ওঠে, ব্যাখ্যা দিতে গেলে ইব্রাহিম প্রাণ ফেটে মারা যাবে। যেখানে ইব্রাহিম আছে, ইব্রাহিমের খোদা আছে, সেখানে কিসের ভয়? নির্জনে গেলেই মাসুক আর আশেক ছাড়া কিছু থাকে না। তো খলিল খোদা আগুনের ভিতরে একেবারে নির্জন, এখন খলিল আশেক, আল্লাহ পাক মাসুক, প্রেমিকার প্রেমাস্পদ, এছাড়া তো আর কিছু নেই। তৌহিদের মোরাকাবার ভিতরে ডুবা। এখন কি আগুনের ভিতরে না কিসের ভিতরে, হে খেয়াল আছে, খবর আছে? তাই বলা হয় বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক, বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক, আকল হায় মাহবে তামাশা এলবে বাম আবি। এখানে সকল যুক্তি অচল। ইশক আর যুক্তি দুটো এক জিনিস নয়। তাই বুজুর্গানে দিন বলেন আশেকারা মজহাব মিল্লত জুদাস্ত, আশেকারা মজহাব মিল্লত খোদাস্ত। এরা খোদা ছাড়া কিছু বোঝে না, এখানে যুক্তি চলে না। তো যাই হোক, বলার উদ্দেশ্য ছিল আগুন দেখে আমার ভিতরে কে, সে তো গর্বিত। যদি আগুনের চক্ষু না থাকতো, বুদ্ধিশুদ্ধি না থাকতো, কি করে বুঝলো আমার ভিতরে আল্লাহর খলিল আছেন? বুঝা গেছে আগুনও জিন্দা, তারও রূহ আছে। 2 নম্বর একটি দৃষ্টান্ত দিলেন। আমরা তো মনে করি পানি মুর্দা, তার বুদ্ধিশুদ্ধি নেই, দৃষ্টিশক্তি নেই, শ্রবণ শক্তি নেই। আল্লামা রুমি বলতেছেন গারনা বুদে নীলে রা চশমা দে দে, আসছে কাফের রাজে মোমেন মি গুজিদ, আসছে কাফের রাজে মোমেন মি গুজিদ। পানির যদি চক্ষু না থাকতো, লোহিত সাগরের পানি কি করে দেখলো আমার ভিতরে আল্লাহর কালিম? মুসা আলাইহিস সালাম তাশরীফ নিয়ে এসেছেন। ওয়ালের ন্যায় সাগরের দুদিকের পানি দাঁড়িয়ে গেল, মধ্যখানে রাস্তার ব্যবস্থা হয়ে গেল। তিনি পাড়ে দিয়ে চলে গেলেন ওই পাড়ে। আল্লাহর দুশ্মন ফেরাউন যখন এসে ঢুকলো, পানি দেখলো, এই তো সুযোগ আল্লাহর দুশ্মনকে শেষ করে দেয়ার। মাঝামাঝি জায়গায় আসলো, দুদিকের পানি মিলে গেল, আল্লাহ দুশ্মন ধ্বংস হয়ে গেল। আল্লামা রুমি বলেন, পানির যদি চক্ষু না থাকতো, বুদ্ধিশুদ্ধি না থাকতো, পার্থক্য কি করে করলো? এ আল্লাহর কালিম, সে আল্লাহর দুশ্মন। গারনা বুদে নীলে রা চশমা দে দে, আসছে কাফের রাজে মোমেন মি গুজি। বুঝা গেছে পানিরও চক্ষু আছে, বুদ্ধিশুদ্ধি আছে। 3 নম্বর দৃষ্টান্ত দিলেন, গারনা বুদে চশমা দিল হান্না নারা, কায়ব দে হিজরে আফর জানারা, কায়ব দে হিজরে আফর জানারা। মদিনার মসজিদের মেহরাবের বাম পাশের খুঁটি মরা খেজুর গাছের খুঁটি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওয়াজ করতেন। বুখারী শরীফে আছে একজন মহিলার কৃতদাস গোলাম অথবা তার মিস্ত্রির মাধ্যমে যখন মিম্বর প্রস্তুত হয়ে মসজিদে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটি ছেড়ে মিম্বরে তাশরিফ নিয়ে আসলেন। মরা খেজুর গাছের খুঁটি। ইবনে মাজাহ শরীফে আছে খুঁটি এমনভাবে কান্না আরম্ভ করে দিল, মসজিদের মুসল্লিরা তার কান্না শুনতেছে। মরা খেজুর গাছের খুঁটি। তার যদি চক্ষু না থাকতো, বুদ্ধিশুদ্ধি না থাকতো, কি করে বুঝলো যে দোজাহানের বাদশাহ আমার থেকে দূরে সরে গেছেন? এই বিচ্ছেদ বেদনা, বিরহ যন্ত্রণা সে সইতে পারল না, কান্না আরম্ভ করে দিল। হুজুর হাত বুলাই দিলেন খুঁটির উপরে, কান্না বন্ধ হইল। আমরা দেখি মরা খেজুর গাছের খুঁটি, তো বোঝা গেছে সেও দেখে, সেও বুঝে, না হয় কি করে কানলো? সকল মাখলুকের রূহ আছে, জীবন আছে, না হয় অস্তিত্ব টিকে থাকবে না। যেভাবে সকল মাখলুকের রূহ আছে, জীবন আছে, এভাবে পুরা কায়নাত আর সৃষ্টি জগতেরও একটি রূহ আছে, জীবন আছে। এই রূহ যতদিন থাকবে সৃষ্টি জগৎ ততদিন থাকবে। রূহ থাকবে না, জগৎ থাকবে না। রূহ কি? আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও নবী, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আওহাইনা ইলাইকা রূহা, আমরা দেখি পাঠাইলেন কোরআনে কারিম, ওহী মাতলু, পাঠাইলেন হাদিস শরীফ, ওহী গায়রে মাতলু। আল্লাহ পাক বলেন পাঠাইছি রূহ। বোঝা গেছে এই কোরআনের শিক্ষা, এই হাদিসের শিক্ষা, এটাই হলো রূহ, যাকে দ্বীনি ইলম বলা হয়। দ্বীনি ইলম আর দ্বীনি শিক্ষা সৃষ্টি জগতের রূহ। এই রূহ যতদিন থাকবে জগৎ ততদিন থাকবে। রূহ থাকবে না তো জগৎ থাকবে না। প্রত্যেক পয়গম্বর এই রূহ নিয়ে এসেছেন জগতে, যাতে রূহের হেফাজত হয়। তাই প্রত্যেক পয়গম্বরের বৈশিষ্ট্য হইল ইলম। প্রথম পয়গম্বর সৈয়দানা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লামা, আল্লাহ পাক ইলম দিলেন, প্রত্যেক মাখলুকের নামের ইলম, গুণের ইলম, দোষের ইলম, বৈশিষ্ট্যের ইলম। হযরত নূহ আলাইহিস সালামকে দিলেন জাহাজ তৈরির ইলম। দাউদ আলাইহিস সালামকে দিলেন লোহা দিয়ে বর্মা তৈরির ইলম। ঈসা আলাইহিস সালামকে দিলেন চিকিৎসাবিদ্যা, চিকিৎসার ইলম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন সমস্ত নবীকে যা দিয়েছেন এর থেকে কোটি কোটি গুণ বেশি ইলম। কি পরিমাণ বেশি? আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি তিনটি দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। এই দৃষ্টান্তগুলিও তার সামনে তুচ্ছ, কিন্তু এই ছাড়া বোঝানোর আর কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে তিনটি দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝাইলেন। আল্লামা বুসিরির ভাষায়, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। এই বিশ্বে যতগুলো ভাষা চলতেছে, বর্তমান চলতেছে প্রায় 13,500 ভাষা। এই ভাষাগুলোর লেখাও আছে। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন 7 লক্ষ ভাষা। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে 7 লক্ষ ভাষা। এই ভাষাগুলোর লেখা আছে, কিছু চিহ্ন আছে, অক্ষর আছে। যেমন আমাদের বাংলায় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আবার কিছু চিহ্ন, আকার, একার, ওকার, ঔকার, রস্যুকার, দীর্ঘকার, রস্যিকার, দীর্ঘকার, রি, রফালা, জফালা, রেপ, এগুলো সব হলো চিহ্ন।
সকল ভাষার সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্নকে যদি একত্রিত করা হয় কত কোটি হবে চিন্তা করুন। এই কোটি 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 বাক্য, শব্দ, অক্ষর, চিহ্ন থেকে একটি বিন্দু যদি পৃথক করা হয়, যেমন র এর নিচে একটি বিন্দু থাকে, ইংরেজি স্মল লেটার জে এবং আইয়ের উপরে একটি বিন্দু থাকে, এই বিন্দু যদি পৃথক করা হয়, জগতের সবচেয়ে বড় বিদ্বান ১.৫ লক্ষ পয়গম্বর, এই একটি বিন্দু হবে সবচেয়ে বড় বড় বিদ্বান ১.৫ লক্ষ পয়গম্বরের এলেম। আর বাকি যত বাক্য, যত শব্দ, যত অক্ষর, যত চিহ্ন রয়ে গেছে কোটি কোটি,